বিভিন্ন মানুষের কাছ থেকে শুনেছি যে আমাদের এখানে মত প্রকাশের স্বাধীনতার উপর নানাভাবে বাধা তৈরি করা হয়েছে এবং যেহেতু ফ্রিডম অফ প্রেস যদি না থাকে ফ্রিডম অফ স্পিচটিও কিন্তু নিশ্চিত হয় না। তো সেই জায়গায় কিন্তু গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। সেই জায়গায় বিভিন্ন ধরনের আইন এবং বিধিনিষেধ রয়েছে যেগুলো নিয়ে সমালোচনা রয়েছে। আমাদের এই আইন এবং বিধিনিষেধগুলো কিন্তু পুনর্বিবেচনা করতে হবে যাতে বাক স্বাধীনতা বা প্রেসের স্বাধীনতা যাতে সেখানে বাধাগ্রস্ত না হয়। দ্বিতীয়ত আমাদের এই আন্দোলনে ছাত্র জনতা শ্রমিকদের পাশাপাশি কিন্তু প্রচুর সাংবাদিক শহীদ হয়েছেন, আহত হয়েছেন। আমি জানি না এখন পর্যন্ত কী উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু দ্রুত সময়ের মধ্যে এই সাংবাদিক যারা এখনও আহত অবস্থায় আছেন এবং যারা শহীদ হয়েছেন তাদের পাশে এবং তাদের পরিবারের পাশে আমাদের দাঁড়ানো উচিত। এবং আমরা এই আন্দোলনের পরিস্থিতিও যদি একটু বলি, আমরা দেখেছি যে আপনারা সবই জানেন যে আন্দোলনের মাঝে কিভাবে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল এবং একটা ব্ল্যাক আউটে চলে গেছিল, এখানে কি হচ্ছিল কিছুই জানা যাচ্ছিল না। এবং একদিকে ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল, সোশ্যাল মিডিয়া বন্ধ, তথ্যের কোনো প্রবাহ চলছিল না, মানুষের কাছে কেউ কিছু জানতে পারতেছিল না। এবং অন্যদিকে ইলেকট্রনিক মিডিয়া কিন্তু সম্পূর্ণ সরকারের করায়ত্তে ছিল। এবং এটা আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের কোনো বক্তব্য কিন্তু একটা সময় সেই সময় প্রচার করা হতো না। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। আমাদের বিভ্রান্তিকর বক্তব্য বা যেটা আমরা বলিনি এরকম মিসকোট করে প্রচার করা হতো। তারপরও আমরা সেই সময় দেখেছি যে কিছু প্রিন্ট মিডিয়া আমাদেরকে সাপোর্ট দিয়েছে, আমাদেরকে অনেক মিডিয়ার অনেক জায়গা থেকে বিভিন্নভাবে সাপোর্ট দেওয়া হয়েছে। এই আন্দোলনে পুরোটা সময় যারা ফিল্ড লেভেলে কাজ করেছে, রিপোর্টাররা কাজ করেছে, তারা আমাদেরকে নানাভাবে সহায়তা করেছে, এই আন্দোলনে জনগণের পক্ষে থেকেছে। হয়তো হাউজের পলিসির কারণে, মালিকের কারণে অনেক কিছু তারা সেই সময় করতে পারেনি। তো আমরা চাই না যে এই জিনিসগুলো বাংলাদেশে কখনো পুনরায় ফিরে আসুক। গণমাধ্যম যাতে তার যে স্বাধীনতা সেই স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে এবং জনগণের পক্ষে সবসময় কথা বলতে পারে। আমরা সাংবাদিকদের বেতন কাঠামোর বিষয়টি নিয়ে কথা বলতে চাই। এটি নিয়ে অনেক অসন্তোষ রয়েছে এবং আমরা যদি মেধাবীদেরকে উৎসাহিত করতে না পারি সাংবাদিকতায়, তাহলে কিন্তু সাংবাদিকতা এগোবে না। তো সেই জায়গায় যারা রিপোর্টার, যারা জুনিয়র লেভেলে কাজ করতেছে তাদের বেতন কাঠামো কিন্তু খুবই কম, অনেক জায়গায় কোনো বেতন কাঠামো মানা হয় না। তো এই বিষয়ে সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন। এবং আমাদের যেই প্রতিষ্ঠানগুলোর কথা আপনারা বললেন, এই প্রতিষ্ঠানগুলা দ্রুততার সাথে গতিশীল করা দরকার, আধুনিকীকরণ করা দরকার। এগুলো খুবই স্থবির অবস্থায় আছে। বিটিভিকে দেখলে মনে হয় এটা 90 দশকে 80 দশকের বিটিভি, এবং ওই জেনারেশনই বিটিভি দেখে, আর কেউ দেখে কিনা আমরা জানি না। একটা তো তার একটা দলীয়করণ, রাজনীতিকরণ আছে, আরেকটা তার কন্টেন্টগুলোও মনে হয় যে এই প্রজন্মের জন্য নয়। তো সেই জায়গা থেকে আমি মনে করি সকল প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা উচিত। মানে জাস্ট সরকারি একটা প্রতিষ্ঠান এবং সেখানে কিছু সরকারের পক্ষ থেকে সরকারের অ্যাসাইন করে কিছু লোক বসবে, কিছু পদ দখল করে বসে থাকবে, এরকমটা যাতে না হয়। সত্যিকার অর্থে যাতে এই প্রতিষ্ঠানগুলো কাজ করে, এই জন্য আধুনিকায়ন এবং গতিশীল করা উচিত।